হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঘুম থেকে উঠি প্রায় 7টা থেকে 8টার মধ্যে, বাট আজকে উঠেছিলাম 5টায়, কারণ আমি আর দিদি গেছিলাম মর্নিং ওয়াক করতে। রাস্তার পাশেই দেখি এরকম একটা পুকুরের ভিতরে এত মাছ, মানে প্রচুর প্রচুর মাছ। মাছ দেখা শেষ করে আমি আর দিদি বাড়ির দিকে আসছিলাম, তখন এই গাছটা দেখি এক গাদা ফুল। করে মনে পড়ে গেল যে আজকে তো একাদশী, তার জন্য এই ফুলগুলো তুলে নিয়ে যাই। ফুল হলে একসঙ্গে তাহলে ভালো একটা মালা গাঁথা যাবে, এর জন্য সবগুলো ফুল একবারে। এই গাছটার ফুল কেউই তোলে না, ওর জন্যই আমি সবগুলো তুলে নিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে সাথে সাথে মালা গাঁথতে শুরু করেছিলাম, কোনো কাজ না করে আগে মালা বানিয়েছে, তারপর কাজ সেরেছে। আর মালাগুলো তো আমার কাছে বেশ ভালোই লাগে। তারপরে চলে গেছিলাম দিদিদের বাড়ির গাছের লেবু পাড়তে। গাছটায় অনেকগুলো লেবু, তার মধ্যে দিদিকে বলে আমি বড় বড় দুটো লেবু পেড়ে নিলাম। এখন এই লেবুগুলো নিয়ে বাড়িতে গিয়ে পুজো দেবো, তো চল। পুজো দেওয়ার পর আমি আর বোন চলে গেছিলাম একটা কাজে। তবে এখানে সব দেখি বসে বসে পাট ছাড়াচ্ছে, কেউ কেউ মাছ ধরছে। এই যে বস্তাগুলো দেখছো, এই বস্তার নিচেই আছে পাট, আর পাট ছাড়িয়ে ছাড়িয়ে পাশেই সব রেখে দিচ্ছে। যারা যারা এখানে পাট ছাড়াচ্ছিল তাদের হাতে স্পিড দেখে তো আমি পুরোই অবাক। আর আমার বোন গেছে এখানে শয়তানি করবে না, সেটা তো হয়ই না। একটা বাচ্চা ঘুমোচ্ছিল আর ও গেছে ওকে বিরক্ত করতে। এখান থেকে একটা পাটকাঠি নিয়ে আমি এখানে ফুল বানানোর জন্য বসে গেছি। ছোটবেলায় এগুলো ভীষণ পুজোর আগে প্যান্ডেলের বাঁশের উপরে উঠে খেলা, বা এখানে এসে মাছ ধরা, বা এরকম ফুল বানিয়ে খেলা, বা ওই ফড়িং, কে কতগুলো ফড়িং ধরতে পারে, বা কে কতগুলো এরকম সুন্দর সুন্দর বানাতে পারে, এইগুলো ছিল আমাদের। জানি যে পুজোর আগে সবাই এরকমভাবেই খেলে, কিন্তু আমরা একটু মনে হয় বেশিই খেলতাম। আমরা তো খেলতামই, সাথে যাদের বিয়ে হয়ে গেছে তারাও এসে খেলতো। ভাঙে যাবে। ওটা সবকটা ভাবে ভেঙে ফেল, তারপর আরেকটু কর। প্রজাপতি চুরমুড়ি, এটার মধ্যে মনে হচ্ছে পেঁয়াজ দেয় না? না এর মধ্যে পেঁয়াজ দেয়? চুরমুড়ি কোনোদিনও পেঁয়াজ দেয়? ওটার মধ্যে না, যেটার মধ্যে বানালো সেটার মধ্যে পেঁয়াজ দেয় না, তুই গ্যারান্টি সহকারে বলতে পারবি? আরে এর মধ্যে পেঁয়াজ দেবে কি করতে? তুই এত কেন বক 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 করিস? হ্যাঁ, দেখো কত সুন্দর। আমরা যখন আগে স্কুলে যেতাম তখন খেতাম। কেন এখন পড়িস না? এখন তো স্কুলে যাই না, না পড়লেও স্কুলে তো যাই না। কেমন এই নু বাড়িতে কোনো কাজ না করেই গেছিলাম, গিয়ে এখানে বসে থাকতে থাকতে প্রায় 2টো বেজে। আজকে যে একটা কেক ডেলিভারি ছিল সেটা আমি একদম ভুলেই গেছিলাম। যেই মনে পড়লো তখন তাড়াহুড়ো করে গেলাম বাড়িতে। কেকটা বানানোই ছিল, বাড়িতে গিয়ে শুধু স্নান করে রেডি হয়ে এখন যাব দিতে। হয়েছে কেকটা তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও। আমি বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম। তখন বেরিয়েছি তখন প্রায় দুপুর, আর এই দুপুরবেলা টোটো পাওয়া ভীষণ মুশকিল, আর সাইকেল নিয়ে তো আমি যেতে পারবো না। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 30 মিনিট মতো রাস্তায় দাঁড়িয়ে কষ্টের পর একটা টোটো পেলাম, আর এই টোটোটা না পেলে হয়তো আজকে কেকটা ডেলিভারি করতে পারতাম। চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।